হ্যালো বন্ধুরা, রং তুলি আর কাপ প্লেটের ছোট্ট পরিবারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। এই দিনটা ছিল জানুয়ারির প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি, কল্পতরু উৎসব হিসেবে আমাদের শ্বশুরবাড়ি পাড়ায় একটি সিদ্ধেশ্বরী মন্দির আছে, জাগ্রত সিদ্ধেশ্বরী মন্দির। মা সিদ্ধেশ্বরীর পুজো এখানে কল্পতরু উৎসবে ধুমধামভাবে পালন করা হয় এবং প্রচুর পরিমাণে এখানে ভক্তবৃন্দদের ভিড় হয়। দূর থেকে নানা মানুষ এখানে পুজো দিতে আসে। কথিত আছে এখানে সিদ্ধেশ্বরী মা নাকি খুবই জাগ্রত। এখানে যত সবাই পুজো দিতে আসে তাদের নাকি মনোবাঞ্ছা পূর্ণ হয়। তো তারপর দেখিয়ে দিলাম চারপাশটা একটু। এখানে প্রায় ভোর 4টে থেকে সারা রাত অবধি পুজো হয়। আমি গিয়েছিলাম বেলা 11টার দিক করে, তখন চারপাশটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে ভোগের রান্নার প্রস্তুতি চলছে। এখানে প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর মানুষ এখানে ভোগ খেতে আসে, তাই জন্য প্রচুর পরিমাণে ভোগ রান্না হয়। তারপর এখানে কিছুটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ এবং মা শারদাকে উপলক্ষ করে। তারপর সন্ধেবেলায় চলে এসেছিলাম মেলা দেখতে। সন্ধেবেলায় দেখতে পাচ্ছেন চারপাশটা আরও লাইট জ্বলছে, আরও সুন্দর লাগছে। প্রচুর পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছেন। এই যে মায়ের মন্দিরের মুখ দর্শন, দেখে নিন। তারপরেই এদিকটা ঘুরে একটু মেলার দিকে চলে গিয়েছিলাম। মেলাতে প্রচণ্ড পরিমাণে ভিড়। এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের স্টেশনারি জিনিস পর্যন্ত সব রকম পাওয়া যাচ্ছিল। আমিও বেশ কিছু কেনাকাটি করেছি, কিন্তু সেগুলো ভিডিওতে ক্লিপ নেওয়া হয়নি, তাই জন্য দেখানো হয়নি। আপনারাও যদি ডোমজুড়ে আশেপাশে কোথাও থাকেন তাহলে অবশ্যই আসবেন। এই বছরে কল্পতরু উৎসব তো হয়ে গেল, পরের বছরে অবশ্যই এখানে দেখতে আসবেন, খুব ভালো লাগে। আচ্ছা, মেলায় ঘুরে ঘুগনি, ফুচকা এসব খেয়েছিলাম। ওখানে প্রচুর ভিড় ছিল তাই ক্লিপ নিতে পারিনি। এখান থেকে মোমো নিয়েছিলাম, স্টিম মোমো, বেশ ভালোই খেতে। তারপর দূর থেকে পুকুরের পাশ থেকে ভিউটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগছিল, তাই একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যাই হোক, আজকের মতো এটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য দেখতে থাকবেন। বাই।